হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অফ যমুনা। আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি একটা শুক্তোর রেসিপি নিয়ে। এটা অনেকেই তিতের ঝোল বলেন, তবে আমরা নর্মালি আমাদের সাতক্ষীরা অঞ্চলে এটাকে শুক্তো বলে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে ফার্স্টে আমি চাল কুমড়া দিয়ে শুক্তো রান্না করে দেখাবো। আরও কিন্তু আমার চ্যানেলে শুক্তোর রেসিপি আছে, তবে সেখানে চাল কুমড়ার রেসিপি নাই শুক্তোর। এখানে চিংড়ি মাছ বড়গুলো আমি ছাড়িয়ে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, উচ্ছে কেটে নিয়েছি। আর কড়াইতে ফার্স্টে আমি তেল গরম করে নিয়ে উচ্ছের টুকরোগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো আগে ভেজে নিলে এটা একটু তিতো কম হবে, তবে আপনারা চাইলে না ভেজে নিয়েও কাঁচা অবস্থায়, যারা তিতো বেশি খেতে ভালোবাসেন, কাঁচা অবস্থায়ও রান্না করতে পারেন। মানে ভেজে না নিয়েও রান্না করা যাবে কষিয়ে। তো লবণ হলুদ দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো আমি উঠিয়ে নেব। শুক্তো কিন্তু বাঙালির একটা ফেভারিট রেসিপি। এটা খেলে পেটও শান্ত থাকে এবং মুখে তৃপ্তিও আসে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে এতে লবণ হলুদ দিয়ে দেব। আজকে ক্যামেরাটা ধরতে একটু মিস্টেক হয়ে গিয়েছে, যার কারণে এটা অন্য মোডে চলে আসছে। তো লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিলাম। তবে চাল কুমড়ো দিয়ে যে শুক্তোর রেসিপিটা, এটা কিন্তু আমার মাই করতো। এখন আমি আলু দিচ্ছি। দুইটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তবে আলুটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে না দিবেন। একটু হলুদ আর লবণ দিলাম। নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেব। এখানে পোস্তদানা আর রাঁধুনি নিয়ে নিয়েছি, এগুলো বেটে নেব। তো আলুও ভেজে তুলে নিয়েছি, সব আলাদা আলাদা করে রেখে দিয়েছি। একটা পাত্রে এখানে রেখেছি রাঁধুনি, পাঁচফোড়ন আর তেজপাতা। কড়াইতে তেল গরম করে ফোড়নগুলো দিয়ে দিলাম। আমার মা কিন্তু এখানে রাঁধুনি ফোড়ন দিত না, শুধু পাঁচফোড়ন দিত। আবার কেউ কেউ শুক্তোতে শুধু সরিষা ফোড়ন দেয়, আপনাদের যেটা পছন্দ হবে সেটাই দিবেন। তো চাল কুমড়া কুচিগুলো দিয়ে দিলাম। লবণ দিচ্ছি স্বাদ অনুসারে। হলুদ দিয়ে দিলাম একটু। ভালোভাবে লবণ হলুদটা মিক্স করে নেব। গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এক এক অঞ্চলের শুক্তো রেসিপি এক এক রকম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছু সময় রান্না করে নিয়েছি, 4-5 মিনিট। এখন আলুগুলো অ্যাড করে দিলাম আর ভেজে রাখা উচ্ছেগুলো, সবগুলো একত্রে মিক্স করে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে এখানে একটু আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। এটা চাইলে আগে তেলে ভেজেও নিতে পারেন। এখন ভালোভাবে মিক্স করে রান্না করে নেব।
আবারও ঢাকনা দিচ্ছি, তাহলে ভালো করে মজে যাবে সব কিছু। এখন মশলা বাটার যে জলটা ছিল সেটা ফার্স্টে দিলাম। শুক্তো খেতে কার কার ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন। দিয়ে রাখলাম ভেজে রাখা চিংড়িগুলো। তবে এক্ষেত্রে কিন্তু কুচো চিংড়ি দিয়েও রান্না করা যায়। বড় চিংড়িগুলো কেটে তাড়াতাড়ি রান্না করা যায় টুকরো করে, কুচো চিংড়ি ছাড়াতে কিন্তু বেশি সময় লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা আর পোস্তদানা বাটা। তবে আপনারা চাইলে জিরা আর সরিষা বাটা দিয়েও এটা রান্না করতে পারেন। ভালোভাবে মশলাগুলো মিক্স করে দিচ্ছি। কিছু সময় আবারও রান্না করে নেব, একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন আর কিন্তু নিচে জল জল নেই। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।